সবাইকে স্বাগত জানাচ্ছি পাশকড়ি অ্যান্টিবায়োটিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে। তো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে আজকে আমাদের অধ্যায় হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িতে চলুন শুরু করি। তো স্থির তড়িৎ হচ্ছে প্রথমে আমরা জানবো কুলম্বের সূত্র কি। কুলম্ব একটা সূত্র দিছে, দুইটি স্থির বিন্দুর আধানের মধ্যে বল ওর ওই আধানের পরিমাণের হচ্ছে সমানুপাতিক আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এরকম ছিল। এফ হচ্ছে আপনার সমানুপাতিক কার ওই চার্জের পরিমাণের Q1 Q2-র সমানুপাতিক, কিন্তু Q2 আর হচ্ছে ব্যস্তানুপাতিক কার বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে মধ্যবর্তী দূরত্বের। ঠিক আছে, তো এই Q1 Q2 হচ্ছে চার্জ আর আপনার আধান দুটির মধ্যে দূরত্ব আর এপসিলন নট। ঠিক আছে, এইখানে এই দুটো যখন সমান করতে গেছে ওনার একটা ধ্রুবক আনা লাগছে। ধ্রুবকটা হচ্ছে কে, Q1 Q2 বাই আর স্কোয়ার তো এই যে আর স্কোয়ার এটার বর্গের ব্যস্তানুপাতিক। আর কেটা কি আসলে? কে হচ্ছে একটা ধ্রুবক, কে এর একটা সূত্র আছে, কে সমান সমান এই মানটা মুখস্থ আসে অনেক সময় নৈর্ব্যক্তিক পরীক্ষায়। কে এর মান 9×10⁹ nm স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এখন এই কে সমান সমান হচ্ছে 1/4 পাই এপসিলন নট। এই এপসিলন জিনিসটা কি? এপসিলন জিনিসটার একটা নাম আছে। এপসিলন জিনিসটার নাম হচ্ছে মুক্ত স্থানে পারমিটিভিটি। মুক্ত স্থানে পারমিটিভিটি এটা মাধ্যম ভেদে বিভিন্ন হয়। যদি মাঝখানে বায়ু থাকে একরকম হয়, পানি থাকলে একরকম হয়। এটা মুক্ত স্থান মানে কিছুই নাই, ওই জায়গায় পারমিটিভিটি হচ্ছে এপসিলন নট। তো এপসিলন নটের মান হচ্ছে, এই মানটাও মুখস্থ রাখা জরুরি, এটাও পরীক্ষায় খুব ফ্রিকুয়েন্টলি আসে। ঠিক আছে, তো হচ্ছে মাধ্যমের মধ্যে বল কমে কোন কোন সময়? বল কমে হচ্ছে যদি আর দ্বিগুণ করে দেওয়া হয়, আর যদি বাড়ান তাহলে আপনার বল হচ্ছে কমবে, যেহেতু ব্যস্তানুপাতিক। যদি আর দ্বিগুণ করে দেন তাহলে এটা হচ্ছে 2² মানে 4/1 হয়ে যাবে। ঠিক আছে, আবার মাধ্যমে ডাইইলেকট্রিক ধ্রুবক বাড়লে, ডাইইলেকট্রিক ধ্রুবক হচ্ছে কে হচ্ছে ডাইইলেকট্রিক ধ্রুবক। এই ধ্রুবক যদি বাড়ে তাহলে বল কমে, মানে সরি এপসিলন নটটা। এপসিলন নট বাড়লে ভর হচ্ছে কমবে, বল হচ্ছে কমবে। সুতরাং তারপর আসলে পরিবাহী ও আরেকটু উপর রয়ে গেছে ব্যাপারটা হচ্ছে, যেটা কোশ্চেন আসতে পারে, বলের প্রকৃতি। সমধর্মী আধান সবসময় বিকর্ষণ করে, প্লাস প্লাস বিকর্ষণ করবে, মাইনাস মাইনাস বিকর্ষণ করবে। আর বিপরীতধর্মী আধান হলে সবসময় আকর্ষণ করবে, প্লাস মাইনাসে সবসময় আকর্ষণ করবেই। বল সর্বদা দুই আধানকে সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করে। ধরুন Q1 বলটা এখানে আছে আর Q2 আধানটা এইখানে আছে, তো এদের মধ্যে ওই যে আকর্ষণ বা বিকর্ষণ বল এইটা এই বরাবর কাজ করবে, এই রেখা বরাবর সবসময় কাজ করবে, এটাই বলতেছে জায়গায়। তারপরে আসি পরবর্তী স্লাইডে, পরিবাহী ও অপরিবাহীর পার্থক্য কি। তো পরিবাহীকে ইংলিশে বলে কন্ডাক্টর, অপরিবাহীকে ডাইইলেকট্রিক। ঠিক আছে, এখানে ইলেকট্রিসিটি মরে যায় এরকম কিছু একটা, দেখেন ডাই ইলেকট্রিক অপরিবাহী। যাই হোক, মুক্ত আধান থাকে কোথায়? পরিবাহীতে মুক্ত আধান থাকে মানে ফ্রি ইলেকট্রন থাকে। ইলেকট্রনের পরিবহন মানে বিদ্যুৎ পরিবহন বা বিদ্যুৎ থাকা। আর মুক্ত আধান না থাকার কারণে অপরিবাহী হচ্ছে আপনার ডাইইলেকট্রিক, অপরিবাহী হইতেছে। তারপর বিদ্যুতিক ক্ষেত্রে প্রয়োগ করলে আধান চলাচল শুরু করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি হয়, ইলেকট্রনগুলো দৌড়াদৌড়ি করে, আর এই জায়গায় আধান চলাচল করে না। তো অভ্যন্তরীণ বিদ্যুতিক ক্ষেত্র, স্থির অবস্থায় বিদ্যুতিক ক্ষেত্র শূন্য, কিন্তু এর বিদ্যুতিক ক্ষেত্র কখনো শূন্য হবে না। আধানের অবস্থান, আধান পৃষ্ঠে জমা হয় আর আধান হচ্ছে ডাইপোল তৈরি করে ওই যে পার্টিকেলগুলোর মাঝখানেই। তারপর হচ্ছে ডাইইলেকট্রিক ধ্রুবক প্রযোজ্য নয়, ডাইইলেকট্রিক ধ্রুবক হচ্ছে এই যে কে। তারপরে আসতেছে ধারক নিয়ে অনেক বিস্তর আলোচনা আছে আমাদের চ্যাপ্টারগুলোতে। ধারক নিয়ে অনেক কোশ্চেনও আসে, অনেক খুবই ফ্রিকুয়েন্ট কোশ্চেন আসে। ধারকের সংজ্ঞা, ধারক আসলে কি? ধারক হচ্ছে ইলেকট্রিসিটি ধরে রাখে যেটা, ওইটাই হচ্ছে ধারক। ধারক হচ্ছে দুটি আধান সঞ্চয়কারী যন্ত্র, দুটি পরিবাহী পাতের মাঝে নিরোধক বা ডাইইলেকট্রিক রেখে তৈরি করা হয়। ধারকের সূত্র হচ্ছে C/Q/V। সি হচ্ছে সঞ্চিত আধান, কিউ হচ্ছে সঞ্চিত আধান,
আর বিভব পার্থক্য হচ্ছে ভোল্টেজ, মানে বিভব ভি হচ্ছে বিভব পার্থক্য, তাইলে আপনার ধারকত্ব হবে সি, আর এর একক হচ্ছে ফ্যারাড। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষায় আসছে। তারপরে সমান্তরাল পাত ধারকত্ব। সমান্তরাল পাত ধারকত্ব মনে করেন যে এইটা তো যে কোনো বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা যাচ্ছে, কিন্তু যখন আপনি দুইটা স্কোয়ার শেপ বা রেক্টাঙ্গুলার শেপের দুইটা জিনিস সামনাসামনি, দুইটা পাত সামনাসামনি রাখবেন, তখন এটা আসলে কিরকম হবে সেই সূত্রের জন্য সূত্র দিয়েছে হলো সি সমান এপসিলন এ বাই ডি। এখানে ডি হচ্ছে ওই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব, এ হচ্ছে পাতদ্বয়ের ক্ষেত্রফল। ঠিক আছে, দুইটা পাতেরই ক্ষেত্রফল সমান সমান থাকবে। আর আপনার সি হচ্ছে ধারকত্ব। এরপর আছে সঞ্চিত শক্তি। এই ধারকের সঞ্চিত শক্তি সূত্রটা খুবই ইন্টারেস্টিং, এটা নিয়ে অনেক কোশ্চেন আসে। ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। ঠিক আছে, ভি হচ্ছে ভোল্টেজ, সি হচ্ছে ধারকত্ব, আর হাফ তো হাফই। ঠিক আছে, আর ইউ হচ্ছে সঞ্চিত শক্তি। এটা নিয়ে অনেক কোশ্চেন আসে। এই টপিক থেকে কোশ্চেন সবার আগে আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই গোলাপি রঙের অংশটা, এই সূত্রটা। তারপর সংযোগ। এখন আপনি যদি দুইটা ধারক পর রাখেন, মানে সিরিজে রাখেন, তখন ধারকগুলোর মধ্যে কি আছে আপনার কি আসবে আসলে ওই সার্কিটটার মধ্যে। আপনার সমান্তরাল সংযোগ দিলে মোট ধারকত্ব বৃদ্ধি পায়। সমান্তরাল সংযোগ দিলে কি হয়? মোট ধারকত্ব বৃদ্ধি পায়, মানে বরাবর যোগ হইতেছে। আবার শ্রেণী সংযোগ দিলে মোট ধারকত্ব কমে যায়। মোট ধারকত্ব কমে কখন? শ্রেণী সংযোগ দিলে, সিরিজে রাখলে। তো যদি প্যারালাল রাখলে মোট ধারকত্ব বাড়বে, আর যদি সিরিজে রাখি মোট ধারকত্ব কমবে। এই বাড়া কমা নিয়ে অনেক কোশ্চেন আসে। ম্যাথটা অত ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে কখন বাড়বে কখন কমবে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে আমরা আসছি পরবর্তী টপিকটা কি দেখি, ক্ষেত্র প্রাবল্য কি জিনিস। ধরেন আপনার কিছু আধান ওই যে কাজটা করতেছে না একটা আরেকজনের সাথে, তো এই আধানগুলা এর আশেপাশে একটা প্রভাব বিস্তার করে। ঠিক আছে, এই প্রভাবটা হচ্ছে দেখ, একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলই ক্ষেত্র প্রাবল্য। ওই যে আধানের যে প্রভাবটা, আশেপাশে যে প্রভাবটা, এটা হচ্ছে ওর ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। আর এই ক্ষেত্রের মধ্যে যেরকম বল আছে, যে বলটা কাজ করে, ওটা হচ্ছে আপনার ক্ষেত্র প্রাবল্য। সূত্র হচ্ছে ই সমান এফ বাই কিউ। এফ হচ্ছে বল, কিউ হচ্ছে আধানের পরিমাণ, মানে কতটুকু আধান ওই জায়গায় আছে, কাজ করতেছে। তো এইটা সবসময় প্লাস থেকে বের হয়ে মাইনাসের দিকে ঢুকে, মানে প্লাস থেকে বের হয় মাইনাসের দিকে ঢোকে। তো বিন্দু আধানের ক্ষেত্রে ই সমান কে কিউ বাই আর স্কোয়ার, ক্ষেত্র তত্ত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর আর বাড়লে ই দ্রুত কমে যাবে, মানে ই দ্রুত কমে, তো বুঝছেন ব্যাপারটা। আর বাড়া মানে কি? চার্জ থেকে দূরে সরে যেতেছেন, চার্জ থেকে দূরে সরে গেলে ই এর মান আস্তে আস্তে খুব তাড়াতাড়ি কমতে থাকে, যেহেতু স্কোয়ারে আছে। তো সমান্তরাল পাতের মধ্যে ই সমান ভি বাই ডি। ভি হচ্ছে বিভব পার্থক্য, ডি হচ্ছে পাতের দূরত্ব। এখানে ক্ষেত্রফল নিয়ে কোনো প্যারা নাই আর কি। তো এই জায়গায় এটার যে ধর্ম আছে, ধর্মগুলা কি, এগুলো থেকে নৈবিত্তিক থেকে আসে, ইম্পর্টেন্ট আসে। এদের ম্যাথের থেকে বেশি ইম্পর্টেন্ট এই টার্মগুলা। আর হচ্ছে এই আপনাদের জন্য আর কি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য অঙ্কের থেকে এই যে তথ্যগুলা বেশি ইম্পর্টেন্ট। সরাসরি সূত্র আসে অথবা তথ্যগুলো আসে বেশি। ধনাত্মক আধান ক্ষেত্ররেখার বাইরের দিকে বের হয়, এই ধনাত্মক থেকে ক্ষেত্ররেখার এই যে বাইরের দিকে, একটু বললাম বাইরের দিকে বের হয়, ঋণাত্মক আধানের ভেতরে প্রবেশ করে। আর ডাইপোলের ক্ষেত্র হচ্ছে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে বাঁকানো রেখা। এই যে রেখাগুলো, এগুলো সব ডাইপোল। আর সমান্তরাল পাতের মধ্যে সমবন্টিত ক্ষেত্র সমান্তরাল সরলরেখা, এই যে সমবন্টিত, এই জায়গাটায় সমবন্টিত। আর এই যে গোল এগুলো হচ্ছে আপনার ডাইপোল ক্ষেত্র। তো এই ছিল এই চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারের মোটামুটি তথ্যগুলো পড়বেন, প্লাস আমাদের শিটে দেওয়া যে নৈবিত্তিকগুলো আছে প্র্যাকটিস করবেন। তো আশা করি এখান থেকে কোশ্চেন আসলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।